জেলা হাসপাতাল শক্তিনগরের ভেতরেই সরকারি কর্মীরা বসালেন মদের আসর। কোতোয়ালি থানার পুলিশ হানা দিয়ে মদের আসর থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার অন্তর্গত জেলা হাসপাতাল শক্তিনগরের সীমানার ভেতর পিডব্লিউডি ইলেকট্রিক্যাল ডিভিশনের ঘরের ভেতর। স্থানীয়দের অভিযোগ, পিডব্লিউডি ইলেকট্রিক্যাল ঘরে প্রতিনিয়ত বসেন মদের আসর এবং এই আসরে উপস্থিত থাকেন বেশ কিছু সরকারি আধিকারিক সহ অন্যান্য ব্যক্তিরা। এদিন খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ হানা দিয়ে মদের আসর থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। এই ঘটনায় বুধবার কৃষ্ণনগর জেলা পুলিশের পুলিশ সুপার দপ্তরের সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার। আরজি করের ঘটনা নিয়ে যখন তোলপাড়, আবারও খোদ শক্তিনগর জেলা হাসপাতালের বাউন্ডারির ভেতরে এই ধরনের আসরের ঘটনায় কার্যত আবারও নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। দেখুন, এই ইনফরমেশন আসার পরে ওখানে পুলিশ ছিল, পুলিশ ওকে অ্যারেস্ট भी করেছে। এই পাবলিক নিউসেন্স, ইট ইজ এ পাবলিক নিউসেন্স। তো অ্যারেস্ট করার পরে কোর্টকে ওর অ্যাকিউজ যে আছে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে দুজনকে অ্যারেস্ট হয়েছে কোর্টকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের নাম আপনাকে বলে দেব। ওরা শক্তিনগর যে আপনার কম্পাউন্ড আছে ওর ভিতরে এরা যে অ্যালকোহল কনজিউম করছিলেন, তো ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, তারপরে ওনাকে কোর্টে পাঠানো হয়েছে। স্যার, একটা বিষয় হলো আরজিকর কাণ্ডের পর যেটা বলছিল পুলিশ অনেক বেশি কি সতর্ক হয়েছে, কারণ এই যারা অ্যারেস্ট হয়েছে এর আগেও বিভিন্ন কেসে এরকম ধরনের এলাকায় হতো, তাহলে কি পুলিশ এই সময় কি কোনো ব্যবস্থা নিত না? দেখুন, পুলিশ এখানে খবর এসছে এই জন্য তো অ্যারেস্ট হয়েছে, আদারওয়াইজ মানে অবভিয়াসলি সতর্ক হয়েছে। আগে ওখানে 2 या 3 জন ছিল, এখন আমরা ওর পুলিশ ক্যাম্প আলাদা করেছে। তারপরে শক্তিনগর ক্যাম্প হসপিটাল যে আছে, যে বিল্ডিং আছে ওর ভিতরে भी একটা ক্যাম্প আছে, তার ছাড়া কম্পাউন্ড ভিতরে এক ক্যাম্প আছে। তো পুলিশের স্ট্রেংথ ওখানে আমরা ইনক্রিজ করেছি। তার অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে যে সদর হসপিটাল আছে, সদর ক্যাম্পাস টাউন ভিতরে যে হসপিটাল আছে ওখানে भी আমরা পুলিশের স্ট্রেংথ ইনক্রিজ করেছি। और प्रत्येक থানাতে और प्रत्येक যে হসপিটালস আছে ওখানে আমরা কিছু না কিছু পুলিশ ডিপ্লয়মেন্ট রাখছি। হাসপাতালের ভেতরে এত ক্যাম্প, হাসপাতালের ভেতরে ক্যাম্প রয়েছে, পুলিশও রয়েছে, তারপরেও কিভাবে এই ঘটনা ঘটলো? দেখুন, ও সেটা ক্যাম্প থেকে একটুখানি দূরত্ব, বেশিও না। যে আমার কাছে যে ইনফরমেশন আছে ওরা ঘর বন্ধ করে এটা করেছিলেন, মানে ওনার পার্সোনাল যে ঘর ছিল যেখানে ও থাকতেন ওখানে ওরা এই মতন অ্যাক্টিভিটিজে মানে ওখানে অ্যালকোহল কনজিউম করেছিলেন। যখন ইনফরমেশন এসছে পুলিশ ওকে অ্যারেস্ট করে 29 মানে থানাতে মানে নিয়েছে ওনাকে। ক্যাম্প থাকা সত্ত্বেও পুলিশের কাছে কেন খবর থাকছে না? খবর আসা পুলিশের কাছে খবর এসছে কি এরা করছে, এই জন্য তো ও অ্যারেস্ট হয়েছে। মানে হাউ ইজ ইট কি পুলিশ কাছে খবর নেই? পুলিশ কাছে খবর এসে তখনই তো অ্যারেস্ট হয়েছে। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।